হবে এই চ্যাপ্টারে। দেখো স্যার কি বলেছে, রাজ তার 10% টাকা খরচ করে, বাকি টাকার 70% সে ব্যাংকে জমা করে। যদি 264 টাকা তার কাছে অবশিষ্ট পড়ে থাকে তাহলে তার কাছে প্রথমে কত টাকা ছিল? 2023 দেখো সিএইচএসএল এর 2023 এর কোশ্চেন, রিসেন্ট পরীক্ষায় এসছে 10/3/2023 ফোর্থ শিফটে এসছে। বলছে এই টাইপের যখন অঙ্ক থাকবে, আমরা আগের দিনের সাকসেসিভ গুলো শিখে গেছি, কিভাবে রেশিও দিয়ে করতে হয় সেটাও শিখে গেছি। এই টাইপের অঙ্ক মানে এখানে রিমাইন্ডার রিলেটেড দুই টাইপের অঙ্ক তোমাকে পরীক্ষায় দিতে পারে। এক দিতে পারে, ভালো করে শুনবে, ধরে নাও এরকম দিল, সাপোজ আমি 100 টাকা ইনকাম করি, 100 টাকা ইনকাম করি, এই টাকাটা দু রকম ভাবে খরচ হতে পারে। কি খরচ হতে পারে? এক হচ্ছে এই টাকার 10% আমি ধরে নাও, সাপোজ 100 টাকা 10% মানে 10 টাকা, আমি 8% দিয়ে বলছি, 10% আমি ধরে নাও শিক্ষার জন্য ব্যয় করলাম। তারপরে 10% আমি ধরে নাও বা 20% আমি ফুচকা খেতে ব্যয় করলাম। তারপরে 30% ধরো আমি মেডিসিনের জন্য ব্যয় করলাম। তারপরে হয়তো 15% আমি হয়তো ঘুরতে যাওয়ার জন্য ব্যয় করলাম। বাকি হয়তো 20% গার্লফ্রেন্ডের সাথে সিনেমা দেখার জন্য ব্যয় করলাম। তারপর টোটাল ব্যয় কত হলো দেখো তো, 10 10 10 20 30, 30 30 60, 60 15 75, 75 আর 20 95, তাহলে 95% টাকা আমার ব্যয় হয়ে গেছে। তাহলে বাকি কত পড়ে থাকলো? রিমেনিং। আমার কাছে রিমেনিং পড়ে থাকলো, অবশিষ্ট পড়ে থাকলো কত? 5। 100 ছিল তো টোটাল, 95% আমি খরচ করে দিয়েছি, 5% পড়ে আছে। বোঝা গেল? তাহলে এটা দেওয়া থাকবে, ভালো করে বুঝবে স্যার, এটা যখন দেওয়া থাকবে তখন কিন্তু এই কোশ্চেনে এই কথাটা উল্লেখ থাকবে না। কোন কথাটা থাকবে না? এই যে বাকি টাকার এই কথাটা উল্লেখ থাকবে না। তোমাকে প্লেন কোশ্চেন দিবে যে একজন ব্যক্তি রয়েছে যার ইনকাম এত পার্সেন্ট বা এত টাকা, তার মধ্যে সে 10% টাকা অমুক খাতে খরচা করে, 10% টাকা মেডিসিনের জন্য খরচা করে, 15% টাকা ব্যাংকে জমা রাখে, 20% টাকা সে সিনেমা দেখতে যায়। এইভাবে অঙ্ক দেওয়া থাকবে। কিন্তু যখন অঙ্কটা এইভাবে বলে দিবে যে বাকি টাকার এত অংশ, তারপরে যে টাকা পড়ে থাকলো তার এত অংশ, ওটা অন্য টাইপ। কি বললাম বোঝা গেল? দুটো টাইপে অঙ্ক দিবে। একটা প্লেন বলে দিবে আমার কাছে 100 টাকা ছিল, 10% টাকা আমি সিনেমা দেখতে গেছি, 20% টাকা খাওয়ার জন্য খরচা করেছি, 30% টাকা মেডিসিনে দিয়েছি, 15% টাকা ঘুরতে গেছি, এইভাবে বলে দিয়েছি। আর একটা অঙ্ক থাকবে এরকম, তোমাকে বলবে আমার কাছে 100 টাকা ছিল, তার 10% টাকা আমি মেডিসিনের জন্য দিয়েছি। তাহলে আমার কাছে বাকি কত পড়ে থাকলো? 90। তাহলে বাকি পড়ে থাকলো 90, আমি 10% টাকা খরচা করে দিয়েছি মেডিসিনের জন্য। বলবে তোমাকে বাকি টাকার 20% আমি খরচা করেছি খাওয়ার জন্য। তার মানে 90 20%, 120 না। কিন্তু তোমাকে যখনই বলে দিবে বাকি টাকার 20%, তখন আমার হিসাব হবে আবার 90-র উপরে 20%। 90 20% মানে 18 টাকা। তাহলে 18 টাকা আমি খরচা করেছি কিসের জন্য? খাওয়ার জন্য। তাহলে আমি যদি 18 টাকা যদি খাওয়ার জন্য খরচা করে থাকি, তাহলে আমার কাছে বাকি পড়ে থাকলো 72 টাকা। এবার বলবে আবার যে বাকি টাকা থাকলো তার 15% বা তার 20% আমি খরচা করেছি আবার অন্য কোনো খাতে। এইভাবে দিবে। এটা হচ্ছে রিমেনিং এর অঙ্ক। এরকম বাকি যখন বলে দিবে আমরা এইভাবে এগাবো। যদি এক্স ধরে নিই তাহলে 100x, তাহলে 90x, তাহলে 72x, এভাবে যাবে। বোঝা গেল? তাহলে স্যার এইভাবে এটাকে পড়া যেতে পারে যে আমাকে ধরে নিলাম 100x আমার ইনকাম, 10% খরচা করে দিই, 90x পড়ে আছে, আবার 20% খরচা করে দিয়েছি, 72x পড়ে আছে। এইভাবে করতে করতে আসতে পারি, কিন্তু অঙ্কটা বড় হয়ে যাবে। করতে হবে, টাইম তো নাই, 40 সেকেন্ড টাইম পাবে। তো করতে হবে, আমরা এটাকে কি অ্যাপ্লাই করব? আমরা এটার উপরে সিরিজ মেথড অ্যাপ্লাই করব। দেখো কি করি। আগের দিন সিরিজের কথা বলেছিলাম, সিরিজ মেথডের কথা। দেখো কি করব। বলেছে রাজু তার 10% টাকা খরচা করে, কি কাজে করে জানি না, তবে খরচা করে কোশ্চেনে বলে দিয়েছে, তা আমি করে দিই। ধরে নাও আমি ইনকাম ধরলাম রাজুর এক্স, ভালো করে শুনবে, আমি রাজুর এক্স ইনকাম ধরলাম এক্স। বলছে ও এক্স টাকার 10% টাকা খরচা করে। যদি 10 খরচা করে দেয় তাহলে কত পড়ে থাকবে? 90 পড়ে থাকবে না? তাহলে 10% খরচা করা মানে কি? 100 যদি ইনকাম হতো তাহলে 10 খরচা করেছে, 90 পড়ে আছে। যেটা খরচা করেছে ওটাকে মাইনাস করে উপরে লিখে দিব। 100 যদি ইনকাম হতো, 10% খরচা করেছে মানে 90 পড়ে আছে, ইন্টু 90/100। তারপরে আবার ইন্টু দিলাম। কি খরচা করেছে? 70%। বলেছে বাকি টাকার
70% টাকা সে ব্যাংকে জমা রাখে, বাকি টাকার 70% টাকা, তাহলে স্যার বাকি টাকা এটা, এর 70% ব্যাংকে জমা রাখে, মানে কত পড়ে থাকবে? 30। 70 জমা রেখেছে, তার মানে 30 পড়ে আছে। ঠিক আছে, আমি ধরেছিলাম এক্স, প্রথমে 10% টাকা খরচা করলো, তাহলে 90/x। তারপরে বলছে 70% টাকা ব্যাংকে জমা রেখে দিয়েছে, তাহলে কত পড়ে আছে? 30/x, 30/100। বলছে যেটা পড়ে আছে সেটা সমান হচ্ছে কত? 264, 264। বোঝা গেল? আরো যদি বলতো, তারপরে আরো বলেছে, ধরো আরো বাকি টাকার 15% টাকা অমুক জায়গাতে রেখেছে, তাহলে আবার ইনটু করতাম 85/100। তারপরে বললো 20% টাকা বাকির আবার অমুক জায়গাতে রেখেছে, আবার ইনটু করতাম 80/100। যত বলতে থাকবে আমি কমাতে কমাতে গুণ করতে থাকবো। ঠিক আছে, এবার রিমেনিং যেটা পড়ে থাকলো সেটা হচ্ছে 264। আমাকে এক্স এর মানটা ভ্যালু বের করতে হবে। দুটো শূন্য কেটে দিলাম, 3 দিয়ে কেটে দিই স্যার, 3 দিয়ে কাটলে 3 8 24, 2 থাকলো 4, 24, 3 8 24, 88 পড়ে থাকলো। আচ্ছা স্যার এক্স ইকুয়াল টু তাহলে পড়ে থাকবে স্যার এখান থেকে 88 হবে, 3 8 24, 3 8 24। কি বলেছে? আচ্ছা এখান থেকে বের করতে দিয়েছে তার কাছে প্রথমে কত টাকা ছিল, তাহলে x ইকুয়াল টু 8800 ডিভাইডেড বাই 9, এটা হলো তার x এর ভ্যালু। অপশন অনুযায়ী কি বলেছে? না গুণই হবে, 10% টাকা খরচা করে বাকি টাকার 70% সে ব্যাংকে জমা। ইংলিশটা দেখো, হয়তো বাংলা ভুল করে, স্পেন্ড এত% অফ দ্য মানি, 10%, 70% of the remaining money in the bank. If authorized are remaining with him, then the money. কোথায়? কোথায় নাই? ও আচ্ছা 2646 আছে, 2646 আছে, একটা 6 নাই, তাহলে এটা কর, তাহলে এটা হয়ে যাবে 3 দিয়ে যদি কাটি 3 8 24, 3 8 24, 3 দুগুণা 6, 9 দিয়ে কেটে দিই, 9 দিয়ে যদি কাটি 9 9 নং 81, 9 নং 81 পড়ে থাকলো 7, 72, 8 নং 72, 98। তাহলে x ইকুয়াল টু হয়ে যাবে 98, দুটো শূন্য নিচে আছে, উপরে গেলে দুটো শূন্য হয়ে গেল, 9800, 9800 অপশন নাম্বার ডি। এখানে একটা 6 হবে, 6। বোঝা গেল? যদি স্যার 3 বার 4 বার 5 বার 10 বার যাই বলুক না কেন, আমি গুণ করতে করতে এগাতে থাকবো। বোঝা গেল স্যার? একটা ছোট্ট উদাহরণ দিই, তাহলে আর একটু ক্লিয়ার হয়ে যাবে যে কে যেন বললে স্যার গুণ কেন করব। হ্যাঁ চলো দেখো, গুণ কেন করব দেখো। ধরে নাও আমি বললাম, এখানে আসি, এই উদাহরণটাই দিচ্ছি দেখো। ধরে নাও আমি বললাম 100 টাকা আমার কাছে ছিল, আমি 10% টাকা খরচা করেছি, তাহলে 90 টাকা পড়ে আছে। বলছি 90 এর আবার 20% খরচা করেছি, 90 এর 20% মানে 18, 18 টাকা করলে 72 পড়ে থাকবে, এটাই তো। এটাকে আমি এই নিয়মে দেখি আসে কিনা। আমার কাছে 100 টাকা ছিল, 10% খরচা করেছি, তার মানে 90/100, তারপরে 20 খরচা করেছি, তার মানে 80/100, এটাই তো হবে স্যার। 100 100 কেটে দিলাম, একটা শূন্য দুটো শূন্য, দুটো শূন্য কেটে দিলাম, দেখো 8 9 72, আসলো 72। ঠিক আছে, সমস্যা নাই? এই অমৃত বুঝেছো, পিঠে তক্তা লাগিয়েছো আজকে? হ্যাঁ যখন রিমেইনিং ব্যালেন্স বললো, মানে 10% খরচা হবে 90, তো 90 এর উপরে এটা হওয়া উচিত না, কিন্তু এটা 100 সাপেক্ষে করে দিলাম 70%। যখন 90 তুমি যখন বের করছো 90%, x এর 90%, x এর 90% বেরিয়ে যাচ্ছে, তার উপরে, হ্যাঁ তার উপরে এটা বেরাচ্ছে। স্যার জমা করে মাইনাস কোনটা স্যার জমা করে? ব্যাংকে, হ্যাঁ ব্যাংকে জমা করে প্লাস হবে না। ব্যাংকে জমা করলে প্লাস হবে, নিজের টাকা নিয়ে ভাবছো? তুমি যেটা টাকা তোমার কাছে 100 টাকা ছিল, 10 টাকা তুমি খরচা করলে, 90 টাকা পড়ে আছে, তুমি 30 টাকা ব্যাংকে রেখে দিলে, তা তোমার কাছে পড়ে কত আছে? হ্যাঁ তাহলে কি করলে? মাইনাস করলে না, 90 থেকে 30 বাদ দিলে 60 টাকা পড়ে আছে। তোমারই থাকলো, তো আমি এখানে অঙ্ক তোমারই থাকলো না, কার থাকলো আমি ওটা দেখতে বলেছি। অদ্ভুত কথা তো।
তোমারই থাকলো টাকা, তুমি ব্যাংকে রেখেছো তো। কারো সমস্যা থাকলে বলে নাও। সমস্যা আছে? নাই। চলো পরেরটাই আসি। বলছে নুকুল, দেখো নিজে থেকে করবে, একই টাইপের অঙ্ক আছে। নুকুল বাজারে মুদিখানা কিনতে গিয়েছিল, তার কাছে কিছু টাকা আছে, যার 20% সে গমের আটা কিনতে ব্যবহার করত, বাকি 25% রান্নার তেলের জন্য ব্যবহার করত। যদি তার কাছে 900 টাকা অবশিষ্ট পড়ে থাকে, তাহলে নুকুলের মোট টাকা কত ছিল বের করো। একদম সেম আগের মতো না, এক্স ধরবে, তার 20% ব্যয় করেছে মানে 80/100, তারপরে সে হচ্ছে গিয়ে 25% ব্যয় করেছে মানে 75/100, সমান হচ্ছে গিয়ে 900। বের করে অ্যান্সার বলো কত হবে। দেখো স্যার, আগেরটাও সিএইচএসএল 2023-এর কোশ্চেন, দেখো একই টাইপের কোশ্চেন রিপিট করেছে কিন্তু। কত? 1500। রিপন হলো কত? 1500। আজকে প্রথম? কোথায় বাড়ি? ওল্ড মালদা। ওল্ড মালদা। তুমি তো এসেছিলে আগে দিন না? এই হয়েছে না হয়নি? এ করছি, এতক্ষণ লাগে, তাড়াতাড়ি কাটো। কত ইন্টু দিবে? আর হয়ে গেল তো ইন্টু, শেষ। এবার সমান দাও। হয়েছে? কত দিয়ে কাটলে? 0 0 কাটলে, 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে 15। এত ঠিকই তো আছে। কাটো আবার, 5 দিয়ে কাটো। 5 দিয়ে কাটা যাবে না, 3 হবে। 5 দিয়ে কাটো, 20। তাহলে এটা এদিকে গুণ হবে, বা এটার সঙ্গে এটা কাটতে পারো। সমানের এদিক ওই দিক, ওপর ওপর কাটা যায়, নিচ নিচ কাটা যায়। তাহলে লেখো x সমান 900। এটা নিচে আছে, এদিকে গেলে উপরে হয়ে যাবে ইন্টু 20। এইগুলো উপরে আছে, নিচে হয়ে যাবে, তাহলে ভাগ 4 × 3। 4 × 3, এই যে 4টা উপরে ছিল এর নিচে চলে আসলো, তাহলে 4 লিখো × 3। কাটো, 3 দিয়ে 900-কে কাটো, 300। 4 দিয়ে কাটো 20-কে 5, 5 × 300 1500। এই হলো। কতবার করবে? কত দিয়ে কাটলে? 0 0 কাটলে, 2 দিয়ে কাটলে 4 হলো, 2 দিয়ে কাটলো 5 হলো। এটা এই দুটো শূন্য কার সাথে কাটলে? পিটবো। সমানের এই দিক ওই দিক, ওপরের সাথে ওপর কাটে, নিচের সাথে নিচ কাটে, নিচের সাথে উপর কাটে। এই হয়েছে তোমাদের, হলো? হ্যাঁ স্যার, হয়নি? সব কেটে গেল। এই 100 শূন্যটা কার সাথে কেটেছো? বাড়ির আশেপাশে প্রাইমারি স্কুল আছে? প্রাইমারি আছে, যাবে প্রাইমারি স্কুলে। এই শোনো, তোমরা যখন প্রাইমারি স্কুলে পড়তে, যে স্যারগুলো ছিল রিটায়ার হয়ে গেছেন? আছে? নার্সারিতে পড়তে, নার্সারি স্কুল আছে এখনো? গিয়ে স্যারের পা ধরে পড়ে যাবে, স্যার কি শিখালেন? স্যার কাটাকাটি। সেই সমানের এই দিক ওই দিক, ওপরের সাথে ওপর কাটে, নিচের সাথে নিচে কাটে। তুমি নিচের সাথে উপর কেটে দিয়েছো। তাকাও এদিকে, তাকাও। হয়ে গেছে না? 80/100। কাটাকাটি এই বয়সে এসে শেখাতে হবে। সমান কত? 900। একটা শূন্য কেটে দিলাম। 25 দিয়ে কাটতে পারো, না পারলে 5 দিয়ে কাটবে। 25 দিয়ে কেটে দিলাম, 3 × 25 = 75, 4 × 25 = 100। 4 দিয়ে 8-কে কেটে দিলাম, 2 হলো। 2 দিয়ে 10-কে কেটে দিলাম, 5 হলো। 3 দিয়ে স্যার 900-কে কেটে দিলাম, 300। তাহলে x সমান 300 × 5, 1500। 3 × 5 = 1500। ঠিক আছে, চলো পরেরটাই আসেন। এই হলো,
এই করলে চলো। দেখো স্যার বলছে একটি কারখানায় তৈরি খেলনাগুলির 20% ত্রুটিপূর্ণ ছিল, বাকি খেলনাগুলির 25% ক্ষতিগ্রস্ত হয়েছিল। তাহলে প্রথম 20% ত্রুটি ছিল, যেটা বেঁচে থাকলো তার 25% আবার ক্ষতিগ্রস্ত ছিল। যদি 4800টা খেলনা সঠিক অবস্থায় থাকে তাহলে খেলনার আসল সংখ্যা কত? একই সেম অঙ্ক না? একটা টোটাল খেলনা আছে, তার 20% ত্রুটিপূর্ণ আছে, তাহলে বাকি খেলনা কত? 80/100। যেটা পড়ে থাকলো সেই খেলনার আবার 25% ক্ষতিগ্রস্ত হয়েছে, তাহলে বাকি কত থাকলো? 75/100। ওটা সমান দেওয়া আছে 4800। বের করো। এনটিপিসির কোশ্চেন স্যার, এনটিপিসির কোশ্চেন, লাস্ট এনটিপিসি সিবিটি 1 2021 সাল। 8000 হয়েছে, বাহ, জয়েন করো। আরে বাপ রে, মনে হচ্ছে সিনেমা চলছে স্যার। হ্যাঁ করো তাড়াতাড়ি, হয়ে গেছে। দেখো তো বন্ধু, এর তো বন্ধু শিখে গেছে। তোমার আগে যাইন বন্ধু করে দিল, আগের দিনে মার মনে কাজে লেগেছে না? ঝাড়খণ্ড গেছে, ওই জন্য আজকে পড়া হয়নি। দাঁড়াও আসি তো দেখাচ্ছি। হয়ে গেছে, কত হয়েছে? 8000। 8000 হলো। হুম, স্যার এই অঙ্ক করে পরে মানে ওই মাইনাসের যে ব্যাপার, সেই জায়গায় আমরা এক্স কেটে দিয়ে ডাইরেক্ট হ্যাঁ হবে। কবির হলো? এই পুষ্কর হয়েছে? হলো? কাটাকাটি করো করো, হয়ে গেছে। আগের দিন কোন ব্যাচে এসেছিলে? পরশুরাম তো বললাম না, ওটা তো হয়ে গেছে অর্ধেক। এটাতেই আসবে, হ্যাঁ এটা শুরু হয়েছে সবে। এই টাবলু, কি খবর? হয়েছে? করছো তো, পড়ো, এতক্ষণ লাগে? ফটাফট কাটো, কি সমস্যা? কত দিয়ে কাটলে এটা? 0 কাটলে, 2 দিয়ে কাটলে 5 হলো, তো 2 দিয়ে কেটেছে, 4 কই? এখানে যে 2 একবারে 6টা 48, তাহলে তুমি এখানে 2 দিয়ে যে 10 কে কেটেছো, তো 2 দিয়ে আর কাকে কেটেছো? নিচের সাথে উপর কাটা যায় না। কতবার বলবো বলো তো, নিচের সাথে উপর কাটা যায় না। সমানের যদি এই দিক ওই দিক থাকে তাহলে ওপরের সাথে ওপর কাটবে, নিচের সাথে নিচে কাটবে। সমানের যদি এক সাইডে থাকে তাহলে ওপর নিচে কাটবে। ঠিক আছে? বাড়িতে শোনো, বাড়িতে ছোট ভাই বোন আছে, বলবে কাটাকাটি, না এই হাসি ঠাট্টা না, নিজে থেকে 8-10টা কাটাকাটি নিবে, করে করে মোবাইলে অ্যান্সার মেলাবে। পরেরটাই আসি, ঠিক আছে? হলো তোমাদের? হলো? ধরো 0 কাটলে 5 দিয়ে কাটলে 2 3 হলো, 4 হলো, 4 দিয়ে 8 কাটলে 2 হলো, 2 দিয়ে কাটলে 5 হলো, তো হয়তো গেছে। 3 দিয়ে 48 কাটো, উপরে উপরে কাটা যায়, 3 × 48, তাহলে 1600। 5 দিয়ে 1600 গুণ হয়ে যাবে 8000, 580। চলো পরেরটাই আসি। বলছে দেখো, জেফ্রি তার বেতনের 13% প্রতিবন্ধী সংস্থা, 12% ইতমখানা, ইতমখানা মানে ইংলিশ কি বলছে? অরফ্যানেজ। অরফ্যানেজ মানে তোমার হচ্ছে অনাথ আশ্রয়, ওইটাই ভালো বাংলাতে লিখেছে, যাই হোক, অনাথ আশ্রমে দিয়েছে। 14% শারীরিকভাবে প্রতিবন্ধী সংস্থা এবং 16% চিকিৎসা সহায়তা সংস্থাকে দান করেছে। তাহলে বাকি টাকা এত, বাকি, হ্যাঁ বলো, এত এত লেট? তাড়াতাড়ি তাড়াতাড়ি, কোথায় বাড়ি? বুড়া বুড়ি তালা থেকে এত লেট? আর না হয় যেন পরের দিন। চলো ওই তাকাও স্যার, এই তাকাও, বসো 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 না, এই আরেকবার শোনো কি বলছি।
বলছে জফরি তার বেতনের এত পার্সেন্ট টাকা প্রতিবন্ধী সংস্থাতে দিয়েছে, এত পার্সেন্ট টাকা তোমার দিয়েছে অনাথ আশ্রমে, এত পার্সেন্ট টাকা শারীরিক প্রতিবন্ধী যারা তাদেরকে দিয়েছে, 16% টাকা দিয়েছে চিকিৎসা সংস্থাতে দান করেছে, বাকি টাকা এত টাকা, ওর যে বাকি টাকাটা পড়ে থাকলো সে টাকাটা হচ্ছে এত টাকা যেটা সে মাসিক ব্যাংকে ব্যয়ের জন্য জমা করে। ঠিক আছে, আমাকে কোশ্চেন দিয়েছে তাহলে ও অরফানেজে অনাথ আশ্রমে কয় টাকা দিয়েছিল। দেখো এই অঙ্কটার আগের অঙ্কের মধ্যে পার্থক্য আছে। আমি কি বললাম, এই টাইপের অঙ্ক দু রকম ভাবে হয়। এক অঙ্ক দিবে যেগুলোতে এত টাকা ছিল তার যে টাকা পড়ে আছে বাকি টাকার উপরে এত অংশ, যেগুলো আগে করলাম। আর এটা দেখো কোথাও বলা নেই যে, দেখো কোশ্চেনটা আরেকবার প্রথম লাইন পড়ো, জেফরি তার বেতনের এত টাকা প্রতিবন্ধী সংস্থাতে দিয়েছে, কোথাও বলা নেই যে বাকি টাকার 12% দিয়েছে। বুঝতে পারলে পার্থক্যটা? তার মানে মোট টাকাই এটা। ও তার বেতনের 13% টাকা দিয়ে দিয়েছে প্রতিবন্ধীতে, 13% দিয়ে দিয়েছে, 12% টাকা দিয়েছে এতিমখানা মানে অনাথ আশ্রমে, 12% টাকা দিয়েছে। বুঝতে পারছো? যদি এটা আগের মতো বলতো যে বাকি টাকার 12%, তখন কিন্তু আমাকে আগের নিয়মে করতে হতো, যেটা এটা বাকি টাকার গল্প নেই, রিমাইন্ডারের কোনো গল্প নেই, এটা প্লেন ভাবে যোগ হবে। 12% দিল। তারপরে পড়ে আছে 14% টাকা দিয়েছে শারীরিক প্রতিবন্ধীর জন্য, 16% টাকা সে চিকিৎসার জন্য দিয়েছে। আর কিছু বলেছে? আর কিছু বলেনি। তাহলে ও টোটালে এত টাকা খরচা করেছে, এত পার্সেন্ট টাকা। কত হচ্ছে দেখো তো, 13 12 25, 25 আর 14 39, 39 আর 16 55। তাহলে 55% টাকাও খরচা করে দিয়েছে। বাকি টাকা ব্যাংকে রেখেছে, তাহলে ব্যাংকে কয় টাকা রেখেছে? 45% টাকা। তাহলে ও বাকি টাকা রেখেছে ব্যাংকে। তাহলে ব্যাংকে কত টাকা রেখেছে? 100 মাইনাস 55, 45% টাকা। কোশ্চেনে কি বলেছে? কোশ্চেনে বলেছে ও ব্যাংকে রেখেছে কয় টাকা? 23,445 টাকা। তাহলে আমি বলতে পারি না যে এই 45% মানে 23,445? আমার হিসাব মতো ব্যাংকে কয় টাকা রেখেছে? 45% টাকা রেখেছে, কিন্তু কোশ্চেনে দেওয়া আছে না ব্যাংকে রেখেছে ও 23,445 টাকা। তাহলে আমি বলতে পারি 45% সমান এটাই, 4,000 কত? 23,445। বোঝা গেল ওই পর্যন্ত? আমাকে কি বের করতে দিয়েছে? আমাকে বের করতে দেয়নি যে ওর টোটাল কয় টাকা ইনকাম ছিল। যদি বলতো কয় টাকা ইনকাম করে তাহলে 100% সমান কত। আমাকে কি বের করতে দিয়েছে? এই অঙ্কে দিয়েছে এতিমখানায় মানে অরফ্যানেজে সে ক টাকা দিয়েছিল। তাহলে অরফ্যানেজে ক টাকা দিয়েছিল? 12% টাকা দিয়েছিল না? তাহলে 45% সমান যদি এটা হয় তাহলে 12% সমান কত? এটাই হচ্ছে আমার অঙ্ক। ঠিক আছে, তাহলে করে নিই। দেখো 45% সমান যদি এটা হয় তাহলে 1% সমান কত হবে? এত বাই 45, এত বাই 45। আমাকে কি বের করতে দিয়েছে? 12% সমান কত? তাহলে স্যার 12% সমান কত হবে? 23,445 ডিভাইডেড বাই 45 ইন্টু 12, এটাই তো হবে। কাটাকাটি করে নাও। একবারে কেটে দেবো, একবারে কেটে দিলাম। তোমরা 5 দিয়ে কাটবে বা 3 দিয়ে কাটবে, যা ইচ্ছা দিয়ে কাটো। একবারে কেটে দিলাম, 5 বারে যাবে 225, 225 যদি হয় 9 94, 45 দুগুণা 90, 1 521 পড়ে থাকলো। 521 ইন্টু 12, 12 2 1 12 24, 25 5 হাতে 2, 5 12 60, 2 62, 6,252 টাকা হবে অ্যান্সার। 6,252, 6,252, 6,252 অপশন নাম্বার বি। করে না পটাপট। আরপিএফ দেখো, আরপিএফ এসআই 2019 সালের কোশ্চেন। ফটাফট করো, করো, হার্ড কপি দিয়ে দিচ্ছি কোশ্চেনের, করো। হয়ে গেছে? বাহ, বুঝতে পারোনি এরকম কোন মহাপুরুষ বা পুরুষিনী? রিপন বুঝে গেছো? রিপন এত তাড়াতাড়ি বুঝে যাচ্ছ, কি ব্যাপার তোমরা? কে এটা? অনেক পুরনো। এই হলো, বুঝে গেছো? এই বুঝতে পারলে না শুধু টোকা হচ্ছে?
করো করো ফটাফট। হ্যাঁ স্যার। আগের নিয়ম অনুযায়ী হুম। এইটা যদি করি যে এভাবে করে দিই 100% হলো 100 মানে এত 12 মানে এত, কি করলে 45%, 45 এত হচ্ছে এত টাকা, ঠিক আছে। x সমান 100, টোটালটা বেরিয়ে গেল 12%। হ্যাঁ হবে, কিন্তু বড় হয়ে যাচ্ছে না। শূন্যগুলো কেটে গেল তো আরো। আমি সেটা বলছি না, আগে তোমাকে মানে ধাপগুলো বড় হচ্ছে না, আগে 45% বের করতে হলো, তারপরে 100% আবার বের করতে হলো, মানে x এর মান বের করতে হলো। এটা 100 সমান 12 সমান, একটু বড় হচ্ছে না, তো করলেই হলো, অসুবিধা নেই। এইখানে প্লাস প্লাস করে একটা স্টেপ বেশি হচ্ছে। হ্যাঁ, এখানে একটা আমি টোটালটা এখান থেকে তোমার সুবিধা কি হতো, তোমাকে যদি অঙ্কটা বলে দিই যে টোটাল কত টাকা খরচা হয়েছে, এবার এখান থেকে ডিরেক্ট বলে দিতে পারতে এত টাকা খরচা হয়েছে, 55% সমান এত হলে 55 এত সমান কত। ওইটা হলে তখন এটা করতে হবে, বাট এটাতে আমার এটা মানে একটা স্টেপ স্কিপ হচ্ছে। ঠিক আছে, করতে পারো, অসুবিধা নেই। হয়ে গেছে, চলো পরেরটায় আসি। কি হয়েছে, এতক্ষণ ধরে টোকা হয়নি, সামনে এসে বসবে। বসেছ স্যার ফ্যানের সামনে, স্যার মজা। ঘুরিয়ে দিব। হলো প্রবীর, হলো। পনেরো নম্বর দেখ। এই গল্প, এই সংসারের গল্প পড়ে দেখে থাকো। বলছে বিনয় তার বেতনের 16% অন্ধদের জন্য একটি সংস্থায় দেয়, 12% এতিমদের জন্য একটি সংস্থায় মানে অরফানেজ অনাথ আশ্রমের জন্য দেয়, 13% প্রতিবন্ধীদের জন্য একটা সংস্থায় দান করে, এবং তিনি তার বেতনের 14% একটা মেডিকেল ক্যাম্পে স্থাপনের জন্য সাহায্য দান করে থাকেন। তিনি মাসিক খরচের জন্য অবশিষ্ট এত টাকা ব্যাংকে জমা করেন, তাহলে এতিমদের জন্য কয় টাকা দিয়েছিল? একদম সেম অঙ্ক না আগের মতো? সেম অঙ্ক তো, করো দেখো। দেখো স্যার, আরপিএফএসআই 2019-এর কোশ্চেন। একটা জিনিস লক্ষ্য করো, পরীক্ষা বিশেষে দেখো কোশ্চেনের টাইপ একই হচ্ছে। আগের গুলো পড়ছিলাম সিএইচএসএল এর কোশ্চেন একই টাইপের ছিল, আরপিএফ এর কোশ্চেন দেখো একই টাইপের। করো ফটাফট করো, একদম সেম আগের মতো অঙ্ক। কত হলো? অপশন কত? অপশন নাম্বার সৌরভ, এই সৌরভ এই দোকানটা কখন খুলে জেরক্স করে নিয়েছিলে? হ্যাঁ, জেরক্স করে দিতে পারে সঙ্গে করে দোকান খুলে দেয়। একটু পরেই যাও, 35 টাকা দিচ্ছি, আমাকে একটা ই পাঠিয়েছি ম্যাথে। ওই পাঠিয়েছি, ওটাই প্রিন্ট করে দেবো আমি। হ্যাঁ নিয়ে নিন। হুম, কত হলো? অপশন এ। বাকিদের সবার গেছে? বাহ, এই হয়েছে কত? 5800, 580। এর আগে ফর্ম ফিল আপ করা আছে কিছু? পরীক্ষা টরীক্ষা দিয়েছো? দিয়েছিলে? হয়েছিল? হয়নি? কত পেয়েছিলে? নাম্বার দেখিয়েছে? দেখিয়েছে তো মনে হয়, হ্যাঁ নাম্বার দেখিয়েছে তো। আর ভেবের মাঠ আছে না সামনে? কত হয়েছে? রিপন, রিপন না তোমাদের সাথে কেন বলবো? রিপন অঞ্জনা গেছিল না? তোমাদের না আগের ব্যাচে আর এসেছিল তো তোমাদের রিসের সময় শিক্ষক, ওর আরপিএফ এ হয়েছে অনেক। বলো স্যার সবার হয়েছে, কেউ হয়নি এরকম? কেউ হয়নি এরকম কেউ? এই তোমাদের কারো হয়নি? হয়ে গেছে? বাহ, সেরা ব্যাপারটা হয়েছে। কি সমস্যা? এটাও যোগ করে 55 হলো, 45%। সবার 55 হয়েছে, তাহলে 45 সমান এত যেটা দেওয়া আছে 20,925।
20,925 2 দাও একটা। তাহলে আমাকে কি বের করতে দিয়েছে? A3 দের জন্য কত টাকা? A3 দের জন্য কত ছিল? 12%। তাহলে 45% সমান এত হলে 12% সমান কত? 1% সমান কত? 12% সমান কত? বের করো। হয়নি? এই তো ঠিকই তো আছে। এটা কোথায় পেলে? 2 3 4 4 4 5 এগুলো কোথায় পেলে? এর চোখের ডাক্তার দেখাও আগে। করে দিচ্ছি না তাহলে, হয়ে গেছে যখন সবার। ঠিক আছে, 55% বেরাবে। তাহলে 100 - 55 মানে 45% সমান এত। 1 সমান কত? 12 সমান কত? ঠিক আছে, আর যাদের হয়নি বাড়িতে করে নিও। হ্যাঁ স্যার, কারণই স্যার করে দিচ্ছি। কাটাকুটি পাচ্ছে না। পরের দিন একটা নতুন দিস্তা কাদা নেবে, আর দিস্তা কাদার প্রথম থেকে টাকা হাসছো, দাঁড়াও, অঙ্ক প্র্যাকটিস করে নিয়ে এসছো আজকে। পরের দিন দিস্তা কাদার প্রথম থেকে সে একদম মাঝামাঝি অর্ধেক খাতা শুধু কাটাকাটি প্র্যাকটিস করে আসবে। ঠিক আছে, আর না হলে কি করব? না হলে একটা মোটা কাঠ প্লাইবোর্ড পিঠে লাগিয়ে নিয়ে আসবে, দিয়ে পরের দিন কাটাকাটি শেখাবো। হ্যাঁ বলো, হয়ে গেছে। বলছে একটি বৈদ্যুতিক বাল্বের চালানে 4% ভাঙা ছিল। ঠিক আছে, ভালো কথা। বাকি 25% ত্রুটিপূর্ণ পাওয়া গেছে। 4% ভাঙা ছিল, বাকি যতটা ছিল তার 25% ছিল ত্রুটিপূর্ণ। ভালো কথা। যদি ভাঙা এবং ত্রুটিপূর্ণ বাল্বের মোট সংখ্যা 112 হয়, তাহলে চালানে বাল্বের সংখ্যা নির্ণয় করো। একটু অন্য টাইপের, একই ধাঁচের অঙ্ক, আর একটু টাইপ চেঞ্জ হবে। দেখো, এনটিপিসি স্যার 2021-এর কোশ্চেন। আচ্ছা দেখো তো স্যার, আমি যদি আগের নিয়মে করতে যেতাম কি অসুবিধাটা ফেস করতাম? 4% ভাঙা ছিল, তাহলে আমি যদি x ধরতাম, তাহলে x × 96/100, রিমেনিংটা পড়ে আছে। 25% ত্রুটিপূর্ণ, তাহলে রিমেনিং পড়ে থাকবে 75/75/100 হলো। তো যেটা বাকি আমার কাছে পড়ে থাকলো সেটা তো রিমেনিং পার্ট, ভালো পার্টটা পড়ে থাকলো। কিন্তু আমাকে তো অঙ্কটা যদি করতে হয়, সাপোজ যদি আমাকে আগের নিয়মে অঙ্কটা করতে হতো, তাহলে x ইন্টু, ভালো করে বুঝবে স্যার কেন করছি না ওই নিয়মে, x ইন্টু 4% ভাঙা ছিল, তাহলে 96/100 ঠিক আছে, এটা ইন্টু 25% ত্রুটি ছিল, তাহলে 75/100। এই পার্টটা তাহলে আমার কাছে পড়ে আছে আপাতত ভালো, তাহলে আমাকে সমান চিহ্ন দিয়ে এই দিকেও তো ভালো পার্টটা বা রিমেনিং পার্টটা লিখতে হতো, তাহলে তো আমি মিলাতে পারতাম। এটা কি বেরালো? এটা আমার বেরালো যে এই দিকেও তো ঠিকঠাকের অংশটা লিখতে হতো, তাহলে তো আমি কাটাকাটি করতে পারবো। কিন্তু যেটা দিয়েছে এখানে 112, সেটা কি দিয়েছে? যে ভাঙার ত্রুটিপূর্ণ যোগফল, তাহলে তো আমার হলো না গল্প। আমি যদি এখানে 112 লিখে দিই, তাহলে সমানের একদিকে পড়ে থাকলো ভালো অংশ, আর একদিকে পড়ে থাকলো ভাঙা ত্রুটিপূর্ণ, তাহলে তো হবে না। এইদিকে ভালো লিখলে এইদিকে ভালোটাই লিখতে হবে। বোঝা গেল? বুঝতে পারলে? তাহলে স্যার এইভাবে করা যাবে না। তাহলে কিভাবে করব? কিছু না, আমি ধরলাম 100% আমার কাছে বাল্ব ছিল, আমি 4% বাল্ব ভেঙে গেছে, তার মানে আমার কাছে কত পড়ে আছে? 96% পড়ে আছে না? 100% বাল্ব ছিল, 4% ভেঙে গেছে, তার মানে আর 96 পড়ে আছে। এবার বলেছে এই 96%-এর মধ্যে 25% ত্রুটিপূর্ণ আছে। 96-এর মধ্যে 25% ত্রুটিপূর্ণ আছে, তো স্যার 96-এর মধ্যে 25% ত্রুটিপূর্ণ থাকা মানে কি? 25% ত্রুটি মানে 100-তে 25টা ত্রুটি, 100-তে তাহলে 25 ত্রুটি, তাই তো? 25% ত্রুটি মানে কি? 100-তে 25 ত্রুটি। আমার কাছে ছিল কত? 96 পড়ে, তাহলে 96-এ কত হবে ত্রুটি? যদি কেটে দিই স্যার, 4 × 25 = 100, 4 দিয়ে যদি কেটে দিতাম 24, তাহলে আমার কত পার্সেন্ট ত্রুটিপূর্ণ? 24%। বোঝা গেল কি বের করলাম? ভাঙা বাল্ব ছিল 4%, তাহলে বাকি কতটা পড়ে থাকলো? 96%। এই 96% বলছে, এই 96-এর 25% আবার ত্রুটিপূর্ণ। 96-এর 25%, তাহলে 96-এর 25% মানে 96 × 25/100। 25 দিয়ে কাটলাম 4 হলো,
4 দিয়ে 96 কে কাটলাম 24 হলো, তাহলে 24% পড়ে থাকলো, মানে পার্সেন্ট তো না, 24 পড়ে থাকলো। বোঝা গেল? তাহলে এখন আমার কাছে গল্প যেটা দাঁড়ালো, 4% ছিল ভাঙা, মানে 100টা যদি আমি 100 ধরে চলি তাহলে 4টা ছিল ভাঙা, আর 24টা আছে তোমার ত্রুটিপূর্ণ। তাহলে টোটাল কয়টা আছে? 28টা আমার ডিফেক্ট আছে না? তাই তো, 4টা ভাঙা ছিল, 96 এর 25% মানে 24টা, 24টা আছে ত্রুটিপূর্ণ। তার মানে আমার টোটালে আমার 28টা ত্রুটিপূর্ণ আছে না? ভাঙা আর ত্রুটি নিয়ে 28টা আছে ডিফেক্ট। তাহলে দেখো তো কোশ্চেনে কি বলেছে, কোশ্চেনে বলেছে যে ভাঙা আর ত্রুটি মিলে 112। তাহলে আমি বলতে পারি না স্যার এখান থেকে যে 28 সমান 112? আমার ভাঙার ত্রুটি মিলে কত বেরালো? 28 বেরালো তো। কোশ্চেনে দিয়েছে না 112টা আছে, তাহলে আমি এখান থেকে বলতে পারি যে স্যার 28 সমান 112 বলা যাবে? বলা গেল 28 সমান 112। আচ্ছা, যদি 28 সমান 112 হয় তাহলে টোটালে আমার কাছে কত ছিল? 100 ছিল। তাহলে 28 সমান যদি 112 হয় তাহলে 100 সমান কত? বা 28% সমান যদি 112 হয় তাহলে 100% সমান কত? ঠিক আছে, তাহলে 1 সমান কত হবে? 112/28। 100 সমান কত হবে? 112/28 ইন্টু 100। 28 দিয়ে কেটে দিলাম 4 বারে, 4 ইন্টু 100 করলাম 400, 4 ইন্টু 100 করলাম 400। তাহলে অপশন নাম্বার সি হয়ে গেল। ঠিক আছে, ঠিক আছে, একবার নিয়েছো? বাহ, তাও হবে। 96x আর 75x দুটোকে প্লাস করে x এর থেকে মাইনাস। তাও হবে, একই ব্যাপার। বুঝতে না পারলে জিজ্ঞাসা করে নেবে কিন্তু। কোথায় 4? 4% আগে ভাঙা ছিল, আর যেটা 24 বেরালো এটা স্যার ত্রুটিপূর্ণ। তুমি যদি পার্সেন্ট ধরে করো একই ব্যাপার, কোনো অসুবিধা নেই। তুমি যদি টোটালটাকে পার্সেন্ট ধরে করো তাহলে সবগুলো পার্সেন্টে আসবে, সবগুলো পার্সেন্টে আসবে। যদি 100, যদি শুধু 100 ধরে করো, ইউনিট ধরে করো, তাহলে পার্সেন্ট ছাড়া এমনি আসবে, যা ধরে করো। কোনটা স্যার? এটা কি বলছো? যদি 100% ধরে থাকে আমি টোটালটা, তাহলে পার্সেন্টেজ হবে। আর যদি আমি 100 ইউনিট ধরে থাকি তাহলে 28 ইউনিট হবে। ভোট পার্সেন্টটাকে অ্যাড করছি আমি স্যার, ধরে নিয়েছি যে 100 ইউনিট, তাহলে এর 4% মানে 4ই তো হবে, তার জন্য তো আমি অ্যাড করতে পারলাম। ব্যাপার এক, যদি যেহেতু আমি 100 ধরে করছি, আমি এটাকে পার্সেন্টেজ ধরে করতে পারি। যদি পার্সেন্টেজ ধরে করি এটা 4% বেরাবে, ইউনিট ধরে করলে 4 ইউনিট বেরাবে। ঠিক আছে, এই বুঝেছো? জোর জবরদস্তি মাথা এরকম করে না কিন্তু, পরে করতে দেবো তখন স্যার হয়নি স্যার। চলো 17 নাম্বার। বলছি একটি ক্লাসে 60% শিশু গণিত পছন্দ করে, 45% বিজ্ঞান পছন্দ করে, 25% গণিত এবং বিজ্ঞান উভয় পছন্দ করে। ঠিক আছে, কমপক্ষে একটি বিষয় পছন্দ করে এরকম কতগুলো শতাংশ, কত শতাংশ শিশু আছে? আমার আগের নিয়ম কমপ্লিট, এখান থেকে আমরা নতুন নিয়মে ঢুকছি। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এটা করার আগে আমরা কিছু নিয়ম শিখি, কিছু জিনিস দেখে নিই। ঠিক আছে, কি দেখবো স্যার? একটু ভেন ডায়াগ্রাম রিজনিং যখন করবে দেখবে ভেন ডায়াগ্রাম আছে, একটু ভেন ডায়াগ্রাম বুঝি যে কি জিনিস। যত রকম ভাবে বোঝা যায় প্রত্যেকটা কনসেপ্টই বুঝে নেব। চলো দেখি কি করা যায়। এই যে হলুদ একটা আমি গোল আঁকলাম গোলক, এইদিকে স্যার লাল একটা গোল আঁকলাম,
আর এই দুটোর মিডিল পয়েন্ট আঁকলাম। দেখো ভালো করে বুঝবে স্যার, এই যে হলুদ যে গোল্লাটা এঁকেছি আমি এটার নাম দিলাম নাম্বার অফ এ। ভালো করে শুনবে, এটার নাম দিলাম, এটাকে স্মল এন দিয়ে লেখা হয়, নাম্বার অফ এ। ঠিক আছে, যে লাল গোল্লাটা আঁকলাম এটার নাম দিলাম নাম্বার অফ বি। ঠিক আছে, এটার নাম্বার অফ এ, এটার নাম নাম্বার অফ বি। দেখো তো স্যার দুটো কথা, এই যে মিডিলের পোর্শনটা, এই যে মিডিলের পোর্শনটা, এইটুকুটা অংশ, এটা দুজনের মধ্যে কমন না? দুজনের কমন তো, এরও মধ্যে আছে এরও মধ্যে আছে, কমন তো দুজনের মধ্যে। আমি এটার নাম দিলাম নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এবার স্যার নতুন একটা কথা পেলাম স্যার, ইন্টারসেকশন। আর এটা নিয়ম দিয়েও বুঝিয়ে দিই, তারপরে এমনি পাতি ছবিতেও দেখিয়ে দেবো। ইন্টারসেকশন, এই যে ইন্টারসেকশন, এই যে উল্টানো ইউ, এই চিহ্নটার নাম হচ্ছে ইন্টারসেকশন। কাকে বলে ইন্টারসেকশন? যেটা কমনে থাকে তাকে ইন্টারসেকশন বলে। ধরে নাও আমরা দুজন আছি স্যার, দুজন আছি, ও নাম্বার অফ এ, আমি নাম্বার অফ বি। ঠিক আছে, দুজন হাত ধরে নিলাম, যখন ধরে নাও গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যাচ্ছে এরকম করে হাত ধরে, এই যে দুটো হাত ধরে আছে এটা ইন্টারসেকশন। ঠিক আছে, আর পুরোটা ওকে আমাকে পুরোটা নিয়ে হচ্ছে ইউনিয়ন। ঠিক আছে, তাহলে ইন্টারসেকশন মানে হচ্ছে যেটা কমনে থাকে, যেটা কমনে থাকে সেটা ইন্টারসেকশন। আর যদি স্যার ইউনিয়ন বলি, আর একটা টার্ম আসবে ইউনিয়ন, নাম্বার অফ এ ইউনিয়ন বি, এটা একটা টার্ম আসবে এ ইউনিয়ন বি। এটা সোজা ইউ, এটা উল্টা ইউ, এটা সোজা ইউ। ইউনিয়ন মানে কি? পুরোটা, এই টোটাল জায়গাটা। এবার ধরে নাও আমার ইউনিয়ন মানে কি বললাম স্যার? এই টোটালটা, এই টোটালটা, পুরো জায়গাটা, পুরোটা। এবার আমাকে যদি এটা দেখাতে হয়, ভালো করে বুঝো তো, আমাকে যদি এটা বোঝাতে হয়, আমি যদি পুরো জায়গাটা দেখি তাহলে আমি তোমাকে এটা বলতে পারি না, দেখো তো এ ইউনিয়ন বি মানে এটা হবে না। আমি তোমাকে বললাম এই যে হলুদ গোল্লাটা, এই টোটালটাকে নিব, তো এই টোটালটাকে যদি নিই তাহলে এটার নাম ছিল নাম্বার অফ এ। ঠিক আছে, আচ্ছা, তারপরে তোমাকে বললাম যে আমি এই যে লাল গোল্লাটা আছে, আমি এটাকে টোটালকে নিলাম, এই টোটাল জায়গাটাকে নিলাম, তাহলে আমি দিয়ে দিলাম নাম্বার অফ বি। ঠিক আছে, আচ্ছা একটা জিনিস লক্ষ্য করো তো, এই মিডিলের জায়গাটা দুবার কাউন্ট হয়ে গেছে না? একবার যখন এর সাথে নিয়েছি তাও একবার নিয়েছি, এর সাথে নিয়েছি তাও একবার নিয়েছি, দেখ দুবার কাউন্ট হয়ে গেছে না? তার মানে একবার মাইনাস করতে হবে, তাই তো? হ্যাঁ কি না? তাহলে একবার যদি মাইনাস করতে হয়, একবার যদি মাইনাস করতে হয় তাহলে করে দিলাম মাইনাস, মিডিলের জায়গাটার নাম কি ছিল? এ ইন্টারসেকশন বি, তাহলে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। ক্লিয়ার হলো কি হলো না? এটা হয়ে গেল স্যার সূত্র নাম্বার অফ এ ইউনিয়ন বি এর। বোঝা গেল সূত্র? সূত্র কিছু নাই স্যার, এমনি বুঝতে পারবে নিজে নিজে সূত্র। তাহলে এ ইউনিয়ন বি মানে কি? নাম্বার অফ এ ইউনিয়ন বি মানে এই পুরোটা নিব, এই পুরোটা নিব, তার সাথে বাদ দিয়ে দিব কমন সেকশনটা। ঠিক আছে, ক্লিয়ার? আর শুধু এই পোর্শনটা, শুধু স্যার, শুধু যে এই যে এইটুকুটা যেটা পড়ে আছে, মানে কমনটা বাদ দিয়ে, এটা দেখো তো, এটা শুধুমাত্র, শুধুমাত্র এ না, পুরোটা এ, এই পুরোটা এ। কিন্তু যদি বলে শুধুমাত্র অনলি এ, তাহলে শুধু এই পোর্শনটা, কারণ এই পোর্শনটা অনলি এ না, এই পোর্শনটা এ অ্যাজ ওয়েল অ্যাজ বি তাও। আর যদি শুধুমাত্র এ বলে তাহলে শুধুমাত্র এ হচ্ছে শুধু এই দিককার পোর্শনটা। যদি বলে শুধুমাত্র বি, যদি শুধুমাত্র বি বলে তাহলে এই পোর্শনটা শুধু, তাই তো? এই পোর্শনটা শুধুমাত্র বি, অনলি বি। বুঝতে পারলে? আর যদি পুরো বি বলে তাহলে এই পুরো গোল্লাটা বি, অনলি বি বলবে শুধু এই দিককারটুকু বি, অনলি বি। পুরো এ বলবে পুরোটা এ, অনলি এ বলবে শুধু এই পোর্শনটা এ বি এর কমন বলবে এইটুকুটা, এ বি উভয় বলবে এ ইউনিয়ন বি টোটালটা। ঠিক আছে, ক্লিয়ার হলো এই পয়েন্ট? তো সমস্যা নেই? নাই তো? থাকলে বলে নাও। কে পুষ্কার নাই? বাহ, নাই যখন তো অঙ্কতে আসি, চল।
বুঝে গেছো সবাই? করে নিয়েছো খাতায়? ও স্যার, এতক্ষণ তো স্যার সার্কাস দেখছিলাম, করিনি। করো করো করো, পটাপট পটাপট। আলাদা আলাদা হতে পারে, যে এইখানে 20% নিল তো পরের গোলকটাতে 40% অ্যাড হতে পারে। ইন্টারসেকশনে মানে না, এতে যদি 20% ওই ইন্টারসেকশনে নাই, ইন্টারসেকশনে নেয়, তাহলে বি এরও ইন্টারসেকশনে 20%ই নিবে, হ্যাঁ ওটাই বলছি। একই হবে। ভ্যালুটা ফিক্সড হবে। দেখো এরকম হতে পারে, পার্সেন্ট আলাদা হতে পারে, ভ্যালু ফিক্সড হবে। মানে ধরো এদিককার গোলকটা ছোট আছে, এদিককারটা বড় আছে, তাহলে এর সাপেক্ষে এর এইটুকুটার পার্সেন্টেজ আর এর সাপেক্ষে এইটুকুটার পার্সেন্টেজ আলাদা হতে পারে, কারণ এটা তো বড় ইউনিট, কিন্তু ভ্যালুটা এক্স্যাক্ট সেম হবে। হ্যাঁ, ভ্যালু সেম হবে, এইটুকুটা কমন জায়গা, তো ভ্যালু সেম হবে। হ্যাঁ, দুজনেরই সেম হবে, ভ্যালু সেম হবে, পার্সেন্টেজ আলাদা হতে পারে। এই অমৃত, বুঝতে পারছো? একটু একটু না অল্প অল্প, না বেশি বেশি? 11-এ করেছিলে না? হ্যাঁ ঠিক স্যার। চলে আসি তাহলে অঙ্কতে আসি, বুঝেছো? চল। হ্যাঁ স্যার, ইন্টারসেকশনটা বাদ দিয়ে দেবো, আসবো অঙ্কতে আসবো। এই তাকাও স্যার, এবার অঙ্কতে আসছি। দেখো বলছে একটি ক্লাসে 60% শিশু গণিতকে পছন্দ করে। তাহলে আমি একটা ঘর করলাম, সব অঙ্কে স্যার আমি ছবি আঁকবো না, এখন দুই একটা বোঝানোর জন্য ছবি আঁকছি, এমনি হয়ে যাবে। 60% গণিতকে পছন্দ করে, আমি ধরলাম এটা ম্যাথামেটিক্সের ঘর, অঙ্কের ঘর, ঠিক আছে? আচ্ছা, 45% বিজ্ঞানকে পছন্দ করে এবং 25% গণিত এবং বিজ্ঞান উভয়কে পছন্দ করে। এটা হয়ে গেল সায়েন্সের ঘর, ঠিক আছে? তাহলে টোটাল ম্যাথকে পছন্দ করে হচ্ছে কত? 60%। গণিতকে পছন্দ করে কত? 45%। দুটোকে পছন্দ করে, তার মানে মিডিলে যেটা আছে ইন্টারসেকশনে, দুটোকে পছন্দ করে কতজন? 25%। আমাকে কি বলেছে স্যার? কমপক্ষে একটি বিষয় পছন্দ করে এমন শিশু শতাংশ কত? ভালো করে বুঝবে। বলেছে 60% ম্যাথকে পছন্দ করে, 45% সায়েন্সকে পছন্দ করে, দুটাকেও পছন্দ করে, দুটাকে ম্যাথ আর সায়েন্স দুটোকেই পছন্দ করে 25%। হয়ে গেল। বলছে অন্তত অন্তত একটাকে পছন্দ করে এইরকম স্টুডেন্ট কটা? তার মানে এই ইউনিয়ন বি বের করতে দিয়েছে। তাহলে আমরা ইউনিয়ন বি এর নিয়ম কি শিখলাম? এটা প্লাস এটা মাইনাস এটা, তাহলে 60% প্লাস 45% মাইনাস 25%। 105, 105 থেকে 25 বাদ দেবে 80। 80% মিনিমাম একটাকে পছন্দ করে, অপশন নাম্বার ডি 80%। বলেছে এখন কি করবে, কোশ্চেন দিয়েছে। এখানে সায়েন্স বলতে বিজ্ঞান শুধুমাত্র মানে বায়োলজি, ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞানের কথা বলেছে। দেখো স্যার, আরআরবি এএলপি টেকনিশিয়ান 2018 কোশ্চেন, ঠিক আছে? কিচ্ছু না, একদম সোজা জিনিস, কিচ্ছু নাই অঙ্কের মধ্যে। শুধু অঙ্ক করার সময় একটু ভালোবেসে করবে, জোর জবস্তি না, তাহলেই হলো। অঙ্ক কিন্তু আবারও বলছি, সেন্ট্রালের পরীক্ষাগুলো অঙ্ক কিন্তু আগের থেকে সোজা হচ্ছে। এটা মানো না মানো, বা পরীক্ষা যখন দিবে বুঝতে পারবে, আজ থেকে 5-6 বছর আগের কোশ্চেন থেকে এখন কোশ্চেন সোজা হচ্ছে, কিন্তু প্যাটার্ন চেঞ্জ হচ্ছে। তোমাকে নিত্য নতুন যেগুলো প্যাটার্নের অঙ্ক দিচ্ছে, ওগুলো প্যাটার্ন শিখতে হবে। তার জন্য প্রথম দিন থেকে বলছি প্রিভিয়াস ইয়ার করতে হবে সেন্ট্রালে। প্রিভিয়াস ইয়ার মানে রিসেন্ট প্রিভিয়াস ইয়ার, 22, 23, 24 এগুলো করতে হবে। কারণ তুমি করছো 2013 সালের প্রিভিয়াস ইয়ার, ওই কোশ্চেনের প্যাটার্ন আর এখন নেই। একটু রিসেন্ট প্রিভিয়াস ইয়ার গুলো বাড়িতেও প্র্যাকটিস করবে। হয়ে গেছে? বোঝা গেল? কারো অসুবিধা আছে? পরেরটায় আসবো। বাহ, একটি পরীক্ষায় 55% প্রার্থী ইংরেজিতে
35% প্রার্থী গণিতে, 25% প্রার্থী উভয় বিষয়ে পাস করেছে। ঠিক আছে, ইংরেজিতে পাস করেছে 55, 35 পাস করেছে গণিতে, 20% প্রার্থী উভয় বিষয়ে পাস করেছে। যদি উভয় বিষয়ে মোট অকৃতকার্য মানে ফেল করা প্রার্থীর সংখ্যা 1200 হয়, তাহলে পরীক্ষায় অংশগ্রহণকারী মোট প্রার্থীর সংখ্যা কত? করো, চেষ্টা করো, একটু খাতা কলমে চেষ্টা করো। একদম একই অঙ্ক স্যার, একদম সেম অঙ্ক। 55% ইংরেজিতে, 35% গণিতে, এত পার্সেন্ট উভয় বিষয়ে। তার মানে এটা প্লাস এটা মাইনাস এটা করলে বাদ বাকি যেটা পড়ে থাকে ওরা কোনোটাতেই পাস করেনি, উভয় বিষয়ে ফেল করেছে। তাহলে অত পার্সেন্ট সমান যেটা দেওয়া আছে এত, তাহলে 100% সমান কত? এই তো অঙ্ক। কত হলো? হ্যাঁ, ডি, অপশন ডি। আচ্ছা, হয়ে গেছে। এ, ডি, কত হলো? হ্যাঁ, ফেল করা। হ্যাঁ, তো যেটা পাস করেনি বাকি ওটাই তো ফেল হবে। ইংরেজিতে, এটা ইংরেজি, এখানে পাস করেছে কতজন? 55%। ঠিক আছে, এটা হচ্ছে ম্যাথ, পাস করেছে কত পার্সেন্ট? 35%। উভয় বিষয়ে পাস করেছে কত পার্সেন্ট? 20%। যারা বুঝতে পারছো না একটু দেখে নাও, এত পার্সেন্ট উভয়। তোমাকে যদি আমি বলতাম অন্তত একটা বিষয়ে পাস করেছে কতজন, তাহলে তুমি কি বের করতে স্যার? 50 প্লাস 35 মাইনাস 20, এটা বের করতে না? কত হয়েছে? ও 55, এটা করতে তো। তাহলে কত হচ্ছে? 90, 90 থেকে 20 বাদ 70। এই 70% তাকাও, এই 70% স্টুডেন্ট অন্তত একটা সাবজেক্টে পাস করেছে, তাহলে বাকি 30% কোন সাবজেক্টে পাস করেনি, তাই তো? তাহলে উভয় বিষয়ে ফেল করেছে কতজন? বাকি 30%, তাহলে 100 মাইনাস 70, 30% উভয় বিষয়ে ফেল করেছে। এটা সমানই দেওয়া আছে কত? 1200। তাহলে 100 সমান কত? বুঝতে পারলে না পারোনি? 70% স্টুডেন্ট কোনো না কোনো সাবজেক্টে অবশ্যই পাস করেছে, তাহলে বাকি 30% একটা তো পাস করেনি। তাহলে কোশ্চেনে ওটাই বলেছে যে কোনো বিষয়ে উভয় বিষয়ে ফেল করেছে 1200 জন, তাহলে 30% মানে 1200, 1% সমান কত? 100% সমান কত? মোট পরীক্ষার্থীর সংখ্যা বের করতে দিয়েছে, তাহলে 100% সমান কত হবে? এই 20% তো এখানে আমরা অ্যাড করলাম, এই যখন আমরা 30% এ বের করছি সেই 20% ছাড়া করব। 30% যখন বের করছো, কোন কোন 30%? আর এম, এই দুটোতে পাস করেছে 70%, কিন্তু ওদের যে ইন্টারসেকশনটা আছে সেইখানে যে 20% আছে সেটা তো আমরা অ্যাড করিনি। কেন করেনি? করেছি তো, তাকাও। যদি তোমাকে বলতাম শুধু, ভালো করে শুনবে, শুধু ইংলিশে কতজন পাস করেছে, তাহলে তুমি বলতে স্যার 55 থেকে 20 বাদ 35%, তাই তো? তোমাকে যদি বলতাম শুধু ম্যাথে কতজন করেছে, 35 থেকে 20 বাদ 15%, বলতাম তো। এবার যদি বলি একটা সাবজেক্ট অন্তত পাস করেছে কতজন, তুমি কি বলতে স্যার? 35 শুধু ম্যাথে, 15 শুধু ইংরেজিতে, 35 শুধু ম্যাথে 15, আর 20 হচ্ছে টোটালটাতে। যোগ করো, দেখো ওটাই আসবে। 35 15তে 50, 50 আর 20 70 আসলো তো। ইন্টারসেকশনটা অলরেডি দুজনের মধ্যে আমি আগে হিসাব করেই রেখেছি, ওই জন্য একটা বাদ দিলাম। কি সমস্যা হচ্ছে? 4000 হচ্ছে। হ্যাঁ, কে বলছে? এ ভুল করে বলছে। 30% এত, তাহলে এত সমান যদি এত হয় তাহলে 100 সমান কত বের করো?
মোট পরীক্ষার্থী বলেছে, মোট পরীক্ষার্থী মানে 100, তাহলে 30 সমান যদি 1200 হয়, 1 সমান 1200/30, 100 সমান 1200/30 ইন্টু 100। কি স্যার কে? বলো। কোর্স প্রসেসে যদি বলি মানে 55 জন প্রার্থী ইংলিশে পাস করেছে মানে 45 ফেল করেছে, প্লাস ওটা 35 মানে হ্যাঁ ঠিক আছে, একবারে হয়ে যাচ্ছে। হ্যাঁ তাও হবে, তাও হবে, রিভার্সে ফেল দিয়ে করলেও হবে। সমস্যা নেই তো, পরেরটায় আসবো, চলো। একটি হোটেলে 40% নিরামিষ দুপুরের খাবার খেয়েছে, নিরামিষ দুপুরের খাবার খেয়েছে, 30% আমিষ দুপুরের খাবার খেয়েছে এবং 15% উভয় ধরনের খাবার খেয়েছে। মানে 60% লোক নিরামিষ খেয়েছে, 30% লোক আমিষ খেয়েছে, তার মধ্যে 15% এমন আছে যারা দুটোই খেয়েছে, আমিষ নিরামিষ দুটোই খেয়েছে। ভালো কথা। যদি 96 জন উপস্থিত থাকে, টোটাল যদি 96 জন প্রেজেন্ট থাকে, তাহলে কতজন উভয় ধরনের খাবার খায়নি? পারবে করতে? হয়ে গেছে বি। আচ্ছা ভালো করে বোঝো স্যার, একটু বুদ্ধি লাগাও, নিজে থেকে করার চেষ্টা করো। 60% নিরামিষ খেয়েছে, 30% আমিষ খেয়েছে, 15% উভয় ধরনের খাবার খেয়েছে। তার মানে টোটাল খাবার কত খেয়েছে? এটা প্লাস এটা মাইনাস এটা, অন্তত একটা খাবার খেয়েছে, এটা প্লাস এটা মাইনাস এটা, বেরিয়ে গেল। 100 থেকে বাদ দিবে, এরা কোনো খাবারই খায়নি, তাহলে সেটা সমান। এবার টোটাল 100 সমান দেওয়া আছে 96, তাহলে অত সমান কত? আগে টোটাল অন্তত একটা খাবার খায়নি এরকম কতজন আছে বের করে নাও। গ্রাজুয়েশন দেখাও নি, ওই জন্য গ্রাজুয়েশন একটা লাগবে না, ঠিক আছে? আর যেটা জয়েনিং লেটারে সই নাই, ওটা সই করে নিও। এইটা করো, এই চেষ্টা করলা কি করতে দিয়েছিল? বলছে নাম ফোন নাম্বার চেঞ্জ করো, আর এই বইটা আমার এটা আমার বই না কি বলবো? না না আমার বই। হ্যাঁ? স্কুলে কোথায়? বাড়িতে আছে না তো? এখান থেকে তিনটা দেখানো হবে। জেরক্সটা নিয়ে আসো। হয়েছে? সবার হলো? হয়নি এরকম কেউ আছো? হয়নি? হয়নি? এই পুষ্পা তাকাও, অন্তত এক ধরনের খাবার খেয়েছে এরকম, দিয়ে দাও না, পিছন দিকে চালান করে দাও, তাহলে হয়ে যাবে। দিয়ে দাও, নিয়ে নেবে, বসো। অন্তত এক ধরনের খাবার খেয়েছে এরকম কতজন আছে দেখো তো? 60 প্লাস 30 মাইনাস 15 হবে না আগের মতো করে? 90 থেকে 15 বাদ দিলে 75। এই 75% লোক অন্তত হলো এক ধরনের খাবার খেয়েছে, ঠিক আছে? তাহলে বাকি যে 25% পড়ে থাকলো, বাকি যে পড়ে থাকলো 100 মাইনাস 75, 25%, এরা কোনো খাবারই খায়নি, তাই তো? আচ্ছা, কোশ্চেনে বলেছে
যদি 96 জন টোটাল প্রেজেন্ট থাকে তাহলে কতজন উভয় ধরনের খাবার খায়নি? টোটাল প্রেজেন্ট বলেছে 96 জন, তাহলে আমরা টোটাল জানি কি 100%। তাহলে আমার কোশ্চেনের মতো 100% মানে 96 জন বলে দিয়েছে টোটাল। আমাকে কি বের করতে দিয়েছে? কতজন খায়নি? কতজন খায়নি? 25% খায়নি। তাহলে 100% সমান যদি এটা হয় তাহলে 1 সমান কত হবে? 96/100। 1% মানে তাহলে 25% সমান কত হবে? 96/100 ইন্টু 25। 25 দিয়ে কেটে দেবো 4, 4 দিয়ে কেটে দেবো 24। তাহলে 24 জন কোনো ধরনের খাবার খায়। বুঝলে? প্রবীর বুঝলে? বুঝতে পারলে? কি খেলতে গেছিলে ঝাড়খণ্ড? কি লাঠি? মেরে মাথা ফাটায়নি কেন তোমার? ওই জন্য পড়া হয়নি। দাঁড়াও, পড়াটা ধরি তখন বুঝতে পারবে। হ্যাঁ বলো ভাই, গ্রুপে অ্যাড করে দেবো। হ্যাঁ মেসেজ করবে, করে দেবো। সমস্যা স্যার এটা নিয়ে কারো নাই? পরেরটা আসি। হ্যাঁ স্যার, একটু স্যার একটু আগের থেকে একটু বড় টাইপের অঙ্ক, একই ধাপের অঙ্ক, একই জিনিসের অঙ্ক একটু বড় করেছে। তাকাও এদিকে, একটু বড় করেছে। কিছু করার নেই, বলছি বড় থাকলে বড় করতে হয়। আমার বানানো অঙ্ক না, প্রিভিয়াস ইয়ারে দিয়েছে এনটিপিসি 2021-এর কোশ্চেন। কি বলেছে দেখো, করে নাও আগে, গল্প করে নাও তারপর করবো। শেষ হয়ে গেলে বলবে স্যার আমাদের গল্প শেষ। একটি পরীক্ষায় 41% শিক্ষার্থী অর্থনীতিতে ফেল করেছে, 35% শিক্ষার্থী ভূগোলে ফেল করেছে, 39% শিক্ষার্থী ইতিহাসে ফেল করেছে। 3টা সাবজেক্ট দিয়েছে, ঠিক আছে। 5% শিক্ষার্থী 3টা বিষয়ে ফেল করেছে, ঠিক আছে। 14% শিক্ষার্থী অর্থনীতি এবং ভূগোলে ফেল করেছে। এই দুটো মিলে ইন্টারসেকশন, অর্থনীতি আর ভূগোল, এই দুটোতে ফেল করেছে 14%। 21% শিক্ষার্থী ইতিহাস আর ভূগোলে ফেল করেছে। 18% শিক্ষার্থী ইতিহাস আর অর্থনীতিতে ফেল করেছে। বের করতে কি দিয়েছে? শুধু অর্থনীতিতে ফেল করেছে কতজন শিক্ষার্থী, কত পার্সেন্ট। ঠিক আছে, বোঝা গেল স্যার? স্যার সবই তো পারবো স্যার। এখান থেকে একটা জিনিস দাঁড়ায়। আচ্ছা একটা জিনিস লক্ষ্য করো তো, শুধু অর্থনীতিতে পরের কথা পরে বের করব। আমাকে যদি বলতো যে কতজন শিক্ষার্থী একটা সাবজেক্টও ফেল করেনি, বা উল্টা যদি পাস দিয়ে থাকতো, একটা তো পাস করেনি, তার মানে আমাকে ইউনিয়নটা বের করতে হবে। নাম্বার অফ, এখানে 3টা যেহেতু সাবজেক্ট, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, বের করতে হবে। তো আগেরটা আমরা পড়লাম, দেখো একটু ভালো করে লক্ষ্য করো। আগেরটা পড়লাম নাম্বার অফ এ ইউনিয়ন বি, এটা সমান কি পড়লাম? নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, এটা পড়লাম। তো পড়লাম। এই ক্ষেত্রে যদি আমাকে 3টা সাবজেক্ট বলেছে, 3টা কমন সাবজেক্ট আছে, তাহলে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি বের করতে দিয়েছে হিসাব মতো। তাহলে এটারও কিছু একটা ফর্মুলা হবে, যদিও ফর্মুলাতে করবো না, ফর্মুলাটা বড় হয়ে যাবে। বলে দিই, নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ সি হয়ে গেল, মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মাইনাস একটা একটা করে অল্টারনেট করে নাম্বার অফ বি ইন্টারসেকশন সি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন সি প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। ভালো করে, কিছু নাই এমন যে ফর্মুলা বড় তা না। দেখো, নাম্বার অফ এ, নাম্বার অফ বি, নাম্বার অফ সি যোগ করে দিব। এই যে দুটো দুটো করে, এই দুটো করে ইন্টারসেকশন মানে কি? দেখো এই যে এইগুলো, দেখো
14% শিক্ষার্থী অর্থনীতি আর ভূগোল, তার মানে এই 14টা হয়ে গেল এ ইউনিয়ন বি, এ ইন্টারসেকশন বি। তাহলে তিনটা ইন্টারসেকশন মাইনাস করে দিলাম, আর তিনটার কমন যেটা ইন্টারসেকশন ওটা লাস্টে যোগ হয়ে যাবে। বোঝা? আগে লিখে নাও ফর্মুলা, লিখে নাও। কোশ্চেন যদি স্যার খুব কপাল খারাপ থাকে তাহলে 3টা দিয়ে দিবে, দিয়েছে। হ্যাঁ দেখো দেখো, বোঝা গেল? তোমাকে যদি এই কোশ্চেনটাই দিত, তোমাকে বলতো 3টা সাবজেক্টে ফেল করেছে, এরকম স্টুডেন্ট কত পার্সেন্ট রয়েছে, তাহলে আমি পট করে বসিয়ে দিতাম এটাতে, করে মান বসিয়ে দিতাম, অ্যান্সার হয়ে যেত। নাম্বার অফ এর জায়গাতে কত বসাতাম? 41, দেখে রাখো 41। নাম্বার অফ বি এর জায়গাতে কত বসাতাম? 35। নাম্বার অফ সি এর জায়গাতে কত বসাতাম? 39। মাইনাস এ ইন্টারসেকশন বি কত বসাতাম? 14। বি ইন্টারসেকশন সি কত বসাতাম? 21। এ ইন্টারসেকশন সি কত বসাতাম? 18। প্লাস তিনটার কমন, তিনটাতেই করেছে কত পার্সেন্ট? 5%, প্লাস 5, অ্যান্সার হয়ে যেত এত পার্সেন্ট। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, যদি এটাকে আমি ছবি আঁকি, এবার ডায়াগ্রাম দিয়ে যদি আঁকার চেষ্টা করি, দেখো তো কি হবে। এটা ধরো ইকোনমিক্স, অর্থনীতির ঘর। ঠিক আছে, অর্থনীতিতে তাকাও স্যার, অর্থনীতিতে ফেল করেছে কত? 41%। এটা আঁকলাম হচ্ছে গিয়ে কার ঘর? ভূগোল, জিওগ্রাফির ঘর। জিওগ্রাফিতে ফেল করেছে কতজন? 35%। ঠিক আছে, আর একটা আঁকলাম, আর একটা কি সাবজেক্ট বলেছে? ইতিহাস, হিস্ট্রি। ইতিহাসে ফেল করেছে কত পার্সেন্ট? 39। আচ্ছা লক্ষ্য করো তো, এই যে এই পোর্শনটা স্যার তাকাও, এই যে এইটুকুটা, এটা 3 জনের কমন এরিয়া না? 3 জনের কমন এরিয়া না এটা? তার মানে এটার মান কত? 5% না? 3টা সাবজেক্টে ফেল করেছে 5% না? তাহলে এটা তো আমি বুঝে গেলাম স্যার, এটা হচ্ছে 5। আচ্ছা, এই যে এরিয়াটা, এই যে এরিয়াটা, এটা দেখো তো ইকোনমিক্স আর জিওগ্রাফির কমন এরিয়া না এইটুকুটা? এইটুকুটা, এই পুরোটা যদি ইকোনমিক্স হয়, এই পুরোটা যদি জিওগ্রাফি হয়, তাহলে এইটুকুটা ইকোনমিক্স আর জিওগ্রাফির এরিয়া। আমি সাপোজ এটা একটা, আমি তোমার বোঝার জন্য এ নাম দিলাম এ। তাহলে এই এরিয়াটা কার কার? ইকোনমিক্স আর জিওগ্রাফি। ঠিক আছে, তাহলে ইকোনমিক্স আর জিওগ্রাফিতে ফেল করেছে কত পার্সেন্ট? দেখো তো বলে দিয়েছে না, অর্থনীতি আর ভূগোলে 14%। তাহলে আমি বলতে পারি না এটার মান 14, এইটুকুটা এরিয়া, এটা 14%, মানে এর মান 14%, তাই তো? আচ্ছা, এটা দেখো তো এই পোর্শনটা, এটা স্যার এটা ইকোনমিক্স আর হিস্ট্রির কমন পোর্শন না? ইকোনমিক্স আর হিস্ট্রির কমন পোর্শন। তাহলে ইকোনমিক্স আর হিস্ট্রিতে ফেল করেছে, ইতিহাস আর অর্থনীতিতে ফেল করেছে কত? 18%। তাহলে এটা 18%। এটা যদি বি নাম দিতাম তাহলে এটা 18%। এটা যদি বি দিতাম নাম তাহলে বি 18%। ঠিক আছে, বুঝলে? আচ্ছা, এবার এটা পড়ে থাকলো, এইদিকে আর একটা আছে স্যার, এই যে পোর্শনটা দেখতে পাচ্ছ, এটা জিওগ্রাফি আর হিস্ট্রির কমন পোর্শন। তাহলে জিওগ্রাফি আর হিস্ট্রি আর জিওগ্রাফিতে ফেল করেছে কত? 21%। তাহলে এটা হচ্ছে 21%। এটা সি নাম দিলে এটা হচ্ছে 21%। ক্লিয়ার হলো এই পর্যন্ত? আমাকে কি বের করতে দিয়েছে স্যার? আমাকে বের করতে দিয়েছে শুধুমাত্র অর্থনীতিতে ফেল করেছে কতজন।
এবার টোটালটা বোঝো, আমাকে বের করতে দিয়েছে শুধুমাত্র অর্থে তাকাও, এই পুরো পোর্শনটা যেটা আছে, এই পুরো পোর্শনটা, এটা পুরোটা ইকোনমিক্সে ফেল করা স্টুডেন্ট, এই পুরো গোলটা, তাই তো? আর শুধুমাত্র অর্থনীতিতে এইটুকুটা না, কারণ এখানে যারা আছে ওরা অর্থনীতিতেও করেছে, জিওগ্রাফিতেও করেছে। এখানে যারা আছে এরা অর্থনীতিতে করেছে, আবার হিস্ট্রিতেও করেছে। এখানে যারা আছে ওরা তিনটাতেই করেছে। তো শুধুমাত্র ইকোনমিক্সে শুধু এইটুকুটা পোর্শন করেছে না? করেছে তো। আমাকে এটাই বের করতে দিয়েছে, এর ভ্যালু কত। তাহলে এর ভ্যালু কত হবে দেখো তো, পুরোটা 41, পুরোটা 41, 41 থেকে আমি বাদ দিয়ে দিচ্ছি 14, বাদ দিয়ে দিচ্ছি 18, বাদ দিয়ে দিচ্ছি 5, তাহলে আমার শুধুমাত্র ইকোনমিক্স বেরিয়ে গেল না? আমি যদি এই পুরোটা থেকে এই তিনটাকে বাদ দিয়ে দিই তাহলে তো আমার এটা বেরিয়ে যাবে। তাহলে এটা ছিল 14, এটা ছিল 18, এটা ছিল 5, বাদ দিয়ে দিলাম, কত দাঁড়াচ্ছে? 41 থেকে 14 বাদ দিলে কত হবে? 27, 27 থেকে 18 বাদ দিব কত? 9, 9 থেকে 5 বাদ দিব কত? কোনটা? ও সরি, এটা ইন্টারসেকশন আছে, প্লাস 14 আর 18 কত? 32, 32 9, 9 5 14। এই এটা এবার স্যার গল্প স্যার দাঁড়াও, বলছি স্যার এটা প্লাস কেন হলো, একবার আরেকটা এটাকে মুছি, নাহলে বুঝতে পারবেন না। তিনটা মাইনাস হবে না, একটু বলতে ভুল হয়েছে। যখন আমি দেখো তো, যখন আমি এই যে জিওগ্রাফি আর হচ্ছে গিয়ে এই যে ইকোনমিক্সটা নিয়েছি, এই পুরোটা আসবে না এর মধ্যে। আরেকবার একটু করি ছবিটা। যখন আমি জিওগ্রাফি আর হচ্ছে ইকোনমিক্স নিয়েছি, এই পুরো পোর্শনটা আসবে তো এদের কমনে, লক্ষ্য করো, এই পুরো পোর্শনটা আসবে তো, ঠিক আছে। যখন আমি ইকোনমিক্স আর হিস্ট্রি নিয়েছি, তখন আমার এটা পুরো পোর্শন আসবে। তাহলে এইটুকুটা যে কমনের জায়গাটা দুবার হয়ে গেছিল না? দুবার হয়ে গেছিল তো, সেই জন্য যেহেতু দুবার হয়ে গেছিল ওই জন্য আমি একটাকে অ্যাড করে দিলাম। দুবার মাইনাস হয়ে গেছে অলরেডি, ওই জন্য আমি একটাকে একবার প্লাস করে দিলাম। ইন্টারসেকশনের হিসাবটা বোঝা গেল। আমি যখন এটা নিয়েছি তখন দুবার হয়ে গেছে, এভাবে করতে পারো, বুঝতে পারলে স্যার? তাহলে কত হবে? 41 থেকে -14 -18 প্লাস 5, 14%। বা তুমি উল্টা ভাবে বের করে নিতে পারো, যদি আরেকটু সুবিধা করতে চাও। তুমি স্যার টোটালটা 14 আর নিচের এইটুকু তো আমি জানি 5, তাহলে ওপরের এইটুকুটা কত হবে? 14 - 5, তাই তো হবে 9। শুধু উপরের টুকু, এইটুকুটা 9, এই পুরোটা 14, তার মধ্যে আমি এইটুকু জানি 5, তাহলে এইটুকুটা কত হবে? 18 - 5, 13 হবে তো। তাহলে এবার দেখো, এবার আগের মতো করে হয়ে যাবে। এইটুকুটা 9, এইটুকুটা 5, এইটুকুটা 13। তাহলে তুমি এইভাবে যদি করতে চাইতে, তাহলে 41 - 9 - 5 - 13, দেখো করো, এটাও দেখো 14 আসবে। বুঝতে পারলে কি বললাম? পারলে না পারোনি? আরেকবার বলবো, আরেকবার বলবো, হ্যাঁ তো মুখ ফুটে বলো। ছবিটা আরেকবার আঁকবো, চলো আরেকবার আঁকি একটু বড় করে। তাকাও, এটা ইকোনমিক্স, তিনটা আছে, একটু ভালো করে বুঝে নাও। এটা ইকোনমিক্স ছিল, এটা জিওগ্রাফি ছিল, আর এটা হচ্ছে গিয়ে হিস্ট্রি ছিল। ইকোনমিক্সে পাস করেছে, ফেল করেছে কত পার্সেন্ট? 41%। জিওগ্রাফিতে ফেল করেছে কত পার্সেন্ট? 35%। আর হিস্ট্রিতে ফেল করেছে 39%। এবার যেটা গল্প বলছি, দেখো তো, এই যে এই পোর্শনটা ইকোনমিক্স আর জিওগ্রাফি দুটোরই পোর্শন না? দুটোরই তো। তাহলে এটার মান কত দেওয়া আছে? ইকোনমিক্স এবং জিওগ্রাফি দুটোতেই ফেল করেছে, দেখো, অর্থনীতি এবং ভূগোল 14%, 14%। তাহলে এই পুরোটা হচ্ছে 14%, ঠিক আছে। তার আগে আর একটা কথা বলে দিয়েছে, তিনটাতে ফেল করেছে 5%। তাহলে তিনটাতে ফেল করেছে, তার মানে এইটুকুটা জায়গা না, এই যে এইটুকুটা জায়গা না, এইটুকুটা তিনটারই কমন। তাহলে এইটুকুটা যদি 5% হয় আর এই পুরোটা যদি 14 হয়, তাহলে এইটুকুটা কত হবে? 14 - 5 9 হবে না? হবে তো। একই রকম ভাবে ইকোনমিক্স আর হিস্ট্রি
টোটালে ফেল করেছে 18%, দুটোতেই। তাহলে এই টোটাল জায়গাটা 18, তার মধ্যে যদি এইটুকুটা 5 হয় তাহলে এইটুকুটা কত হবে? 18 - 5 13 হবে না? হবে তো? আমাকে বের করতে দিয়েছে ইকোনমিক্সে, শুধু ইকোনমিক্সে কয়জন ফেল করেছে। তাহলে টোটালটা ইকোনমিক্স 41, এখান থেকে বাদ দিয়ে দিব 9, বাদ দিয়ে দিব 5, বাদ দিয়ে দিব 13, তাহলে বাদ দাও, দেখো বেরিয়ে যাবে 14%। তাহলে শুধু ইকোনমিক্সে ফেল করেছে 14%। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে ইতিহাস বের কর। হ্যাঁ, বুঝলাম না। অন্য আর কি করবে বলো? বুঝলাম না। তাহলে তোমার ইন্টারসেকশন ধরে কতটা আরো বড় হয়ে যাবে। ছবিতে তুমি ছবি করতেও বলেনি তো, তুমি ছবি, আমি তোমাকে ছবি আঁকলাম বোঝানোর জন্য, তাই কোনো দরকারই নেই ছবি করা। মুছে দাও ছবি, কোনো ছবি দরকার নেই। তাকাও, অ্যাকচুয়ালি আমাকে ইকোনমিক্সের গল্প বলেছে এখানে, শুধু শুধু ইকোনমিক্স বের করতে দিয়েছে। শুধুমাত্র অর্থনীতিতে ফেল করেছে কতজন? শুধু অর্থনীতিতে। অর্থনীতির টোটাল কত ছিল? 41, এটা ছিল। এবার আমাকে এখান থেকে বাদ দিতে হবে, সব সময় বাদ দিতে হবে ওদের ইন্টারসেকশন গুলো। দেখো তো, ইন্টারসেকশনে অর্থনীতির সাথে কি আছে? ভূগোল আছে। যেখানে যেখানে অর্থনীতির সাথে কেউ যুক্ত আছে ওগুলো বাদ দিয়ে দিব। অর্থনীতি ভূগোল আছে কত? 14, বাদ দিয়ে দিলাম। আর অর্থনীতি কোথায় যুক্ত আছে দেখো? অর্থনীতি আর ইতিহাস 18, যেখানে যেখানে অর্থনীতি যুক্ত আছে বাদ দিয়ে দিলাম। আর লাস্টে কমন, তিনটাই কমনে যেটা থাকবে ওটা যোগ করে দেবো, ব্যাস গল্প শেষ। আর ছবি আঁকার দাও, ছবিটা বোঝানোর জন্য আঁকলাম। ছবি কেন আঁকবে? ছবি তো তুমি বোঝার জন্য। দেখো চলতে হবে। কি বললাম? অর্থনীতি বের করতে দিয়েছে, অর্থনীতির যেটা মেন পার্সেন্টেজ সেটা লিখে দিলাম। যেখানে যেখানে অর্থনীতি আছে ওগুলোকে মাইনাস করে দিব। আর পুরো ইন্টারসেকশন তিনটাই কমনটা লাস্টে যোগ হয়ে যাবে। যদি এটা ভূগোল বলতো তাহলে ভূগোলের মেনটা লিখে দিতাম। ভূগোলে কত ছিল? 35। যেখানে যেখানে ভূগোল আছে মাইনাস করব, ইন্টারসেকশন লাস্টে গিয়ে যোগ হয়ে যাবে। চলো বের করো ইতিহাস, বের করো, পড়া।